দক্ষিণেশ্বরের ঐতিহ্যপূর্ণ পুনর্জাগরণ মেঘনাদ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শুরু হলো প্রাচীন লাঠি খেলা। দক্ষিণেশ্বরে ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য মেলবন্ধনের সাক্ষী থাকলো মেঘনাদ স্পোর্টিং ক্লাবের মাঠ। ক্লাবের উদ্যোগে শুভ সূচনা হলো বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী লাঠি খেলার। ক্লাব সূত্রে জানা গিয়েছে, কার্তিক মহারাজের পরামর্শ ও অনুপ্রেরণায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যবৃন্দ, বিশিষ্ট অতিথি, লাঠি খেলার প্রশিক্ষক এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। আয়োজকদের বক্তব্য, আগামী দিনে এই ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে লাঠি খেলার গুরুত্ব তুলে ধরার প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে বলেও জানানো হয়েছে। আমাদের এই লাঠি খেলাটা আমাদের যিনি অভিভাবক কার্তিক মহারাজ উনি বলে গেছেন এটা শুরু করার জন্য দীর্ঘদিন ধরে। আমরাও আমাদের এখানে তো অলরেডি ক্রিকেট, ব্যাডমিন্টন, যোগা চলছে ভেতরে। 2-3 দিন পর থেকে জুম্বা স্টার্ট হবে। তো এই ফুটবল, ক্রিকেট এগুলো তো সবসময় চলছেই, কিন্তু এটা আমাদের অভাব ছিল, এটা আমাদের হয়নি। তো মহারাজ বলেছিলেন যে শক্তি অর্জন করতে হবে, শক্তি না থাকলে কোনো কিছুই হবে না। সেই জন্য লাঠি খেলাটা খুবই প্রয়োজনীয়। ছেলে মেয়েদের, বাচ্চা আগামী দিনে যারা আছে তারা যাতে এই লাঠি খেলাটা শিখতে পারে। শুধু লাঠি খেলা না, ওরা সোর্ড আরও অনেক রকম নিয়ে এসছে পদ্ধতি বাচ্চাদেরকে শেখানোর জন্য। তো সেগুলো শুরু হচ্ছে, একে একে করে একদিন করে দেখানো শুরু হয়েছে। তো আশা করছি বাচ্চারা এগুলো দেখে যাতে নিজেদেরকে যদি ভালো লাগে, এর মধ্যে দিয়ে যদি ওরা তাদের শারীরিক চর্চা করতে পারে, আগামী দিনে ওদের ভবিষ্যৎ খুবই ভালো হবে। এবং আমাদের ক্লাব থেকে আমরা চেষ্টা করছি যতটা এফোর্ট দেওয়ার, যাতে এই লাঠি খেলাটা খুব ভালোভাবে ওরা শিখতে পারে এবং ভবিষ্যতে বড় জায়গায় যাতে অংশগ্রহণ করে ওদের নিজেদের ভবিষ্যৎটা যাতে ওদের ভালো হয় এবং ওরা যাতে এই খেলায় পারদর্শী হয়ে ওঠে, তার সঙ্গে সঙ্গে শারীরিক উন্নতিও ওদের হবে। এই আর কি, এই বলেই আমরা মহারাজের নির্দেশ মতো এটা শুরু করিয়েছি। অ্যাকচুয়ালি ছেলেমেয়েরা এত পরিমাণে মোবাইল দেখতে শুরু করেছে, প্রথমত ওদের তো চোখটা নষ্ট হয়ে যাওয়ার দিকে যাচ্ছে, তারপরে ওরা ওই একভাবে ওই দেখতে 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 ওরা প্রচণ্ডভাবে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তারপরে কিছু কিছু বাচ্চা ফার্স্ট্রেটেড অবস্থায় অনেক কিছু করে বসছে এর মধ্যেই। ওই বিভিন্ন কানে হেডফোন লাগিয়ে খেলা দেখছে, নানা রকমভাবে ওদের মানসিকভাবে ওরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং লেখাপড়া এই সমস্ত দিক থেকে ওরা পিছিয়ে পড়ছে। তো আমরা চাইছি সমস্ত ছেলেই তো কেউ ফুটবল খেলবো বলে ভালোবাসে না, কেউ ক্রিকেটে খেলতে হবে ভালোবাসে না, কেউ ব্যাডমিন্টনই খেলতে হবে ভালোবাসে না। এটাও আর একটা খেলাধুলার অংশ, যেটা হয়তো কোনো বাচ্চাদের বেশি মনে হয়তো ইচ্ছে জাগবে যে না, এটা আমি খেলবো। তো সেই জন্যই আমরা আরেকটা ইভেন্ট, আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের মহারাজ, যিনি আমাদের পথপ্রদর্শক, উনি আমাদের গার্জেনের মতো। যেহেতু উনি আমাদেরকে বলেছেন এটা শুরু করা অত্যন্ত প্রয়োজন, সেই জন্য আমরা এটাকে একটা মানসিকভাবে নিয়ে নিয়েছি যে এটা আমাদের মাঠের মধ্যে এটা এই প্রশিক্ষণটা খুব ভালোভাবে যাতে হয় এবং বাচ্চারা যাতে ভালোভাবে এটাকে নিতে পারে, সেই জন্য আমরা এটার জন্য বিশেষভাবে চেষ্টা করছি। বাচ্চারা এখন তো জাস্ট শুরু হয়েছে, এখন ওদের অল্প অল্প সাড়া পড়ছে। এটা যখন আরো কিছুদিন ধরে আরো ব্যাপকভাবে শুরু হবে, এরপরে ওরা এখানে একটা কম্পিটিশন এর মধ্যে করবে বলেছে, তারপরে একটা রোড শো করবে বলেছে ওরা। তো এইগুলো হলে আমার মনে হয় আরো অনেক বেশি বাচ্চা আমাদের আশেপাশের এটার দ্বারা প্রভাবিত হবে। আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলি যে আপনারা আপনাদের ছেলে মেয়েদের নিয়ে আসুন মাঠে ওরা মাঠের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হোক। ওরা যে কোনো খেলা, গেমস আমাদের এখানে সব রকম আছে ব্যবস্থা। ওরা নিজেদের ছেলেদের নিয়ে এসে এখানে সময় কাটাক। তাছাড়াও আমরা বয়স্ক মানুষদের তো ভোরবেলা থেকে আমাদের ছেলেরা মাঠের গেট খুলে দেয়, এখানে যাতে বয়স্ক মানুষরা হাঁটা চলা করতে পারে এবং নিজেদের শরীর যাতে সুস্থ রাখতে পারে। কেন, হাঁটা চলার মধ্যে দিয়ে শারীরিক একটা বয়সের পরে মানুষের শরীরে আস্তে আস্তে বিভিন্ন রোগের পরিমাণ বাড়তে থাকে।
তো মাঠের মধ্যে যদি থাকে আমার মনে হয় শরীর অনেকটাই তাদের ভালো থাকবে। তার মধ্যে বাড়ির মধ্যে বসে বসে অনেক মানুষেরই মানে একটা মানসিক যন্ত্রণার মধ্যে দীর্ঘদিন তো মানুষ বিভিন্ন রকম জ্বালা যন্ত্রণার মধ্যে ভোগে। তো বাড়িতে বসে থাকলে আমার মনে হয় অনেক বেশি মানসিক অস্বস্তি বেড়ে যায়। মাঠে এলে মনে হয় অনেকটাই ফ্রিলি এই খোলা আকাশের নিচে এত গাছপালা এই সময়ের মধ্যে ওনাদের মানসিক অনেক ভালো থাকবে। সেই জন্যই আমি সমস্ত বয়স্ক মানুষদের রাস্তায় দেখলেই বলি মাঠে আসবেন আপনারা ভোরবেলা, বিকেলে মাঠে আসবেন, আমাদের সঙ্গে যুক্ত হন, খেলাধুলার মধ্যে যুক্ত থাকুন, তাহলে আপনাদের শরীর মন দুটোই ভালো থাকবে। প্রথমত সমস্ত এবং সকল যারা মেঘনাদ স্পোর্টিং ক্লাবের সিনিয়ররা আছেন এবং আমার প্রিয় দাদাদের ধন্যবাদ আমাদের এই ক্লাব প্রাঙ্গণে খেলতে সুযোগ করে দেওয়ার জন্য। দ্বিতীয়ত বলবো এই ক্লাবের পরিবেশ প্রায় অসাধারণ, মানে একজন বাচ্চার বেড়ে ওঠার আদর্শ জায়গা। এখানে মানুষদের যে চিন্তা ভাবনা আমরা দেখে তা খুবই অবাক হচ্ছি, কারণ আজকালকার মধ্যে দেখা যায় অনেক মানুষ আছে যারা অনেক রকমের ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস এর মধ্যে নিজের বাচ্চাদেরকে নিয়ে যায়। তবে স্পোর্টসের এই যে ঐতিহ্য, মানে বাঙালির লাঠি খেলা একটা ঐতিহ্যবাহী জিনিস, ঠিক আছে, সেই জিনিস আজকে যে ক্লাব বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে এখানে ডেকেছে বা আমাদের সাথে যুক্ত হয়েছে, আমাদের আশ্রমের সাথে স্বয়ং মহারাজের সান্নিধ্যে আমরা আসতে পেরেছি, সেটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এবং আমরা খুবই ভাগ্যবান নিজেদেরকে মনে করছি। এখানে এখন সবে শুরু হয়েছে ক্লাস, গোটা 5 ছেলে নিয়ে আমাদের ক্লাস শুরু হয়েছে। খুবই খুশি লাগছে এখানে আসতে পেরে এবং এই রকম পরিবেশে ছাত্রছাত্রীদের মাঝে থেকে এখানে প্র্যাকটিস করানোর সুযোগ পেয়ে খুবই গর্বিত মনে করছি নিজেকে। প্রায় 2 বছর ধরে আমি খেলছি। প্রথম একটু টাফ লাগতো, বাট এখন ঠিকই আছে। তবে এখন শিখছি, আমি যতদিন চেষ্টা করবো ততদিনই শিখে যাব। কারণ এখন তো সব জায়গায় নাচ গান হচ্ছে, এখন বাইরে যা পরিস্থিতি, এখন লাঠি বা ক্যারাটে বা বক্সিং এগুলো শেখা খুবই দরকার। তাই জন্য আমি এটা শিখছি। এখানে ক্লাবটা খুবই ভালো। আমি প্রথম প্রায় আসছি, তাই জন্য এখন খুব আরো ভালো লাগছে। এখানে অনেক কিছুই আছে শেখার জন্য। উজ্জ্বল শীলের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।